কারো উপর যখন দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকে তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। তো 6 জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন। বেনজির আহমেদকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়নি, সুতরাং তিনি ইচ্ছা করলে যে কোনো দেশেই যেতে পারেন। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা না থাকলে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ যে কোনো জায়গায় যেতে পারেন বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার ৩ জুন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি একথা বলেছেন। মন্ত্রী বলেন, বেনজির আহমেদকে ৬ জুন দুর্নীতি দমন কমিশনে তলব করা হয়েছে, কিন্তু তিনি তার ১ মাস আগেই দেশ থেকে চলে যান। তাকে খোঁজার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা বা তিনি কোথায় আছেন সে বিষয়ে কোনো তথ্য আছে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি, কোর্টও দেয়নি, দুদকও দেয়নি। কারো উপর যখন দেশ ত্যাগে নিষেধাজ্ঞা না থাকে তিনি তো যে কোনো জায়গাতেই যেতে পারেন। ৬ জুন তিনি হাজির হচ্ছেন কিনা সেটি দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন। যেহেতু তার দেশ ত্যাগের উপর কোনো নিষেধাজ্ঞা কোনো জায়গা থেকেই দেয়া হয়নি, তো তিনি যে কোনো জায়গাতে যেতেই পারেন। বেনজির আহমেদ আজিজ আওয়ামী লীগ সরকারের সৃষ্টি বলে অভিযোগ করেছে বিএনপি। এ প্রসঙ্গে তিনি বলেন, সরকার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে দেশ পরিচালনা করছে। সরকারের কোনো হাত না থাকায় দুদক অত্যন্ত স্বচ্ছভাবে এবং স্বাধীনভাবে কাজ করছে, ফলে উঠে আসছে এই বিষয়গুলো। আদালত অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে আসছে। এটা তো অন্য কেউ তুলে আনেনি। সরকার এ ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনারা আপনাদের মতামত কমেন্টস করে জানান।